আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই দেখেন গৌরমতী আম বাগান। আপনাদের এর আগে এই গৌরমতী আম বাগানের ভিডিও দেখানো হতো। এটা আপডেট, মানে আপডেট বলতে এটা ওই ভিডিওরই পরবর্তী ভিডিও। এটা দেখেন, এটা আমরা আজকে পরিদর্শন করতে আসছি। আরফিন আসছে। আরফিনের দিক দেখো, আর কিছু বলবেন? না। আরফিন আপাতত কিছু বলবে না। দেখেন এই গাছের মুকুল আলহামদুলিল্লাহ আছে, কিন্তু গাছে বাগানে সেচ দেওয়া হয়নি, এই জন্য কিন্তু আসলে মুকুলের পরিমাণটা একটু কম। এই যে আপনার মুকুল আসছে কিন্তু মুকুলের গ্রোথ নাই, গাছের যেহেতু হয়ে গেছে। এই দেখেন আপনারা, তো আপনার মুকুল আলহামদুলিল্লাহ আছে, কিন্তু পানির অভাবে মুকুলটা সঠিক গ্রোথ হয়নি। মাটি কিন্তু আসলে কোনো রস নাই, রস না থাকার কারণে কিন্তু আসলে যে সঠিক মুকুলের যে গ্রোথ সেটা হয়নি। দেখেন আপনার এই ফুল থেকে গুটি হয়ে গেছে, খানিক খানিক মুকুলে আসলে ঝাঁ পড়ে গেছে। এই যে পানি না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আজকে আবার স্পেস হচ্ছে যে আপনার এই মুকুলগুলোরও সঠিক গ্রোথ হয়নি। দেখেন দেখেন অনেক ছোট হয়েছে। আরিফিনও বলছে দেখেন মানে ফুল ফুটে গেছে। এটা দেখেন হ্যাঁ, কেবল বাড়াচ্ছে, কেবল বেরোচ্ছে এটা। এই দেখেন, এটাও একই অবস্থা। এটা দেখেন, এটা তো এই দেখেন পাশে। তারও অনেক এই মুকুলগুলো পানি যদি যদি মাটিতে রস থাকতো তাহলে কিন্তু আসলে আরো লম্বা হতো। যাই হোক, লম্বা হয়নি এটা, কারণ হলো যে সঠিক রসের অভাবে, মানে অর্থাৎ আর্দ্রতার অভাব, মাটির আর্দ্রতার সঠিক আর্দ্রতা না থাকার কারণে এই গাছগুলো সঠিকের হয়নি, মুকুলগুলো গ্রোথ হয়নি। দেখেন আরিফিন আসছে, আরিফিন ঘুরছে বাগানে, বাগান পরিদর্শন করছে এখানে। দেখেন, দেখেন প্রত্যেকটা গাছে মুকুল আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মুকুলের যে সঠিক গ্রোথ এটা কিন্তু নাই। এর না থাকার কারণ হলো যে আপনার পানির অভাব। এখানে আপনারা জানেন যে আমাদের এলাকা কিন্তু বরেন্দ্র এলাকা, ঠাঁটা মরুভূমি। মরুভূমি বলা যাবে না, ঠাঁটা বরেন্দ্র। ঠাঁটা বরেন্দ্র হওয়ার কারণে এখানে কিন্তু পানির প্রচুর অভাব। মাটি ফাটে গেছে এখানে, মাটি ফাটে যাওয়ার কারণে মাটিতে প্রচুর মানে পানির অভাব। পানি দিতে হতো। দেখুন, এই পানির অভাবে আম সঠিক ফলন ব্যাহত হয়। এটা কিন্তু পরীক্ষিত, কারণে যে অনেক মুকুল কিন্তু খুশির কারণে খুশি হয়ে গেছে। খুশির কারণে মুকুল হতে হয়। দেখেন পানির অভাবে হয়ে গেছে, পাতা মুকুল দেরিতে বেড়েছে, সময় ওভার হয়ে যাওয়ার কারণে পাতা মুকুল হয়ে গেছে। আর দেখুন এই মুকুল গুলো কালো হয়ে গেছে। এই যে এই গরুমতির মুকুল কিন্তু কালোই থাকে, এটা সমস্যা নয়। সমস্যা হলো পানির অভাব, পানির অভাবে সমস্যাটা হচ্ছে। দেখেন আমাদের ঘুরে ঘুরে দেখেন। আবু এদিকে আসো। দেখেন হ্যাঁ, আরফিন কি বলতে যাচ্ছে দেখি আজকে কি হলো। পানির অভাবে এখানে মুকুলও বেরোয়নি, কুচিও বেরোয়নি, এটা আরফিন বলছে। দেখেন এখানে পানির অভাবে। যাই হোক, বাগানটা একটু ঘুরে দেখায়। এই যে এখানে পাতা ছিল কিন্তু মুকুলটার সঠিক গ্রোথ নাই আসলে। এই মুকুলগুলা এই দেখেন প্রচুর মুকুল, প্রত্যেকটা পাতায় মুকুলগুলো জট মুকুলের মতো হয়ে গেছে।
এই দেখেন এই যে অনেক বড় মুকুল। পানির অভাব, অর্থাৎ এই যে পানি যে কত প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি এখানে। এই বাগান না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে পানির কথা নিয়ে এখানে প্রয়োজন। দেখেন ছোট্ট হয়ে গেছে মুকুলগুলা। এখানে পাতা ছিল কিন্তু পানির অভাবে পাতাটাও ঝরে গেছে। এই যে এই দুইটা জায়গায় পাতা ছিল। পানির এখানে ব্যাপক অভাব। তো যাই হোক, আপনারা নিয়মিত বাগানের যত্ন নেবেন। এই অবস্থায় কিন্তু পানি সেচ দিলে কোনো সমস্যা হয় না, বরং কারণ হলো যে উপকার হয়। উপকার হয়। তবে মুকুল আসার আগে পানি সেচ দেওয়া যাবে না। মুকুল আসার আগে পানি সেচ দিলে আপনার মুকুলের পরিবর্তে কুশি এসে যাবে, তখন কিন্তু আপনার লাভের থেকে লস হয়ে যাবে বেশি। এ হলো কথা। মানে যে সময় দেখেন, মুকুল আসবে ওই সময় সেচ দেওয়া যাবে না, মুকুল আসার পরে সেচ দিতে হবে। হ্যাঁ, মুকুল আসার পরে সেচ দিতে হবে। আর এখন ঠিকই বলছে, এ হলো ঘটনা। দেখেন যেমন এখানে পানির অভাবে ছোট্ট মুকুল কিন্তু পাতাগুলো কত বড় হয়েছে দেখুন। এগুলা পরে হয়ে গেছে, এটা পাতা হয়ে গেছে। মুকুলের বদলে। আর মুকুলগুলো সঠিক গ্রোথ হয়নি। দেখেন, ছোট ছোট হয়ে গেছে মুকুল, নাকুলের মতো। তো ঠিক আছে, আমরা দেখি, আপনারা দেখেন, বাগান পর্যবেক্ষণ করেন। এরকম পরিস্থিতিতে বাগান থাকলে অবশ্যই আপনারা সেচ দেবেন। এখানে দেখুন, এখানে তো অনেক বেশি। এই যে পাতা হয়ে গেছে এটা। মুকুলের পরিবর্তে। আর যাই হোক, আমরা সেটা করে দেখি। আসো, এখানে আসো, দেখি এই জায়গাটা করে দেখি। পিঠে পাওয়া যায় না বা এই অবস্থা। একই অবস্থা সব জায়গায়। এখন এই যে এই গাছটা তো একই অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এই প্রচেষ্টা শেষ করছি। আসসালামু আলাইকুম।